মিষ্টি, মা অনেক ক্ষুধা পেয়েছে, চল একসাথে বসে খাবো, চল। মারে, তুই কান্না করছিস কেন? ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু ডাক্তার বলেছে আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো লয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্য আমরা আসছি। শোনো, অনেক দাম, 10 লাখ টাকা দিয়ে কিনছি। তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো, এত দামি জিনিস কোনোদিন চোখে কি দেখছো? মানে আনছে যেহেতু, মানে ভালোবেসে আনছে তোর জিনিসটা নিয়ে নাও। ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। আর এটা তোমাকে অনেক মানাবে, আমি অনেকগুলো দোকানে দেখে এটা দিয়ে এসেছি। সত্যি? ও আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি। আমার অনেক না 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 না, বোমা বোমা, তা করো না। শোনো না মা, রাত্র অনেক ভালো ছেলে, তুমি ওর বিয়ে হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না। অন্তত এটা আমি সহ্য করব না। আমি তোকে ভিতরে যাওয়া যাবে? ভিতরে যাওয়া যাবে না অনুমতি ছাড়া। আমাকে বের করে দিতে বলেছে। ঠিক আছে, আমি কল দিচ্ছি। আচ্ছা, কল দিয়ে দেখ। এক্সকিউজ মি। হ্যালো, তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ না। কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। আপনাকে চলে যেতে বলা হয়েছে, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? আমি যার সাথে দেখা করতে এসেছি সে কোথায়? উনি আপনার সাথে দেখা করবেন না। দেখা করবে না মানে? ওর এখন অনেক অহংকার বেড়ে গেছে। সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিক সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা যারা এই নাটকটি নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন গল্পের মোড় এখন কোন দিকে যাচ্ছে। গত পর্বগুলোতে আমরা দেখেছি মেঘলা আর রিয়াদকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র চলছে। বিশেষ করে মেঘলার সন্তান হওয়ার অক্ষমতার বিষয়টি নিয়ে যেভাবে তার বাবার ওপর দিয়ে মানসিক ঝড় যাচ্ছে তা সত্যিই কষ্টের। অন্যদিকে মেঘলার স্বামী রিয়াদ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বটে, কিন্তু শালিমা বিল্ডার্সের ব্যবসায়িক সংকট তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী পর্বগুলোতে আমাদের গল্পের মূল উত্তেজনা এবং নাটকীয়তা তুঙ্গে উঠবে বলে আশা করা যাচ্ছে। প্রথমত, রিয়াদ এবং মেঘলার সম্পর্কের টানাপোড়েন এবং মেঘলার বাবার নেওয়া কঠিন সিদ্ধান্তগুলো তাদের জীবনকে কোন পথে নিয়ে যাবে তা দেখার বিষয়। রিয়াদ কি পারবে শালিমা বিল্ডার্সের ভবিষ্যৎ রক্ষা করতে? আনিসুজ্জামান চৌধুরীর ষড়যন্ত্র কি সফল হবে, নাকি রিয়াদ এবং তার বন্ধুদের বুদ্ধিতে মেঘলার পরিবার সব বিপদ কাটিয়ে উঠবে? এছাড়া গত পর্বের শেষে যে নতুন দ্বন্দ্বের সূচনা হয়েছে তা আগামী পর্বে একটি চূড়ান্ত পরিণতির দিকে যাবে। শালিমা বিল্ডার্সের নতুন প্রজেক্টের ভবিষ্যৎ এখন রিয়াদের হাতের মুঠোয়। সে কি পারবে মেঘলার বাবাকে আশ্বস্ত করতে এবং নিজের দক্ষতা প্রমাণ করতে? পাশাপাশি মেঘলার মায়ের যে অদ্ভুত এবং জেদি আচরণ আমরা দেখেছি, সেই চরিত্রের ভেতরে কি কোনো মানবিক পরিবর্তন আসবে, নাকি সব জটিলতা আরও গভীর হবে? নাটকটির পরবর্তী পর্বগুলোতে আমরা দেখতে পাব রিয়াদ এবং মেঘলার সম্পর্কের আসল পরীক্ষা।
মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার অসহায়ত্ব আর রিয়াদের সংগ্রামের মাঝে নিজেকে প্রমাণ করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর পেতে এবং গল্পের প্রতিটি বাঁক উপভোগ করতে চোখ রাখুন নাটকের পরবর্তী পর্বগুলোতে। সাধারণত এই ধরনের নাটকগুলো নিয়মিত বিরতিতে বা নির্দিষ্ট সময়ে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। নতুন পর্বটি কখন আসবে তা নিশ্চিত হতে আপনারা নাটকটি যে চ্যানেলে দেখছেন সেই চ্যানেলের কমিউনিটি ট্যাব বা নোটিফিকেশন বেল আইকনে নজর রাখুন। গল্পের পরবর্তী ধাপে উত্তেজনা আরও বাড়বে, তাই সঙ্গেই থাকুন। ধন্যবাদ।